আওয়ামী তথা জনগণ, লীগ তথা দল, যে দলের নামের মধ্যেই আছে জনগণ, সেই জনগণকে নিজেদের ফ্যাসিবাদী পদতলে পিষ্ট করে আজ তারা ছিটকে গেছে দেশের মূলধারার রাজনীতি থেকে। কার্যক্রমের সাথে জুড়ে গেছে নিষিদ্ধ শব্দটি। কিন্তু সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও ফেসবুক পোস্ট, জুম মিটিং, ঝটিকা মিছিল আর জয় বাংলা, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এমন স্লোগানে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রশ্ন উঠছে, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দলটির এত দুঃসাহস আর আত্মবিশ্বাসের উৎস কোথায়? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 23 জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সেই প্রশ্ন আরো জোরালো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নিষিদ্ধ কোনো সংগঠনের নামে রাজপথে শক্তি প্রদর্শনের সুযোগ নেই। প্রতিষ্ঠা বার্ষিকীর প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীও সবাইকে আবারও মনে করিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ একটি কার্যক্রম নিষিদ্ধ দল। তবে এত কিছুর পরেও থেমে নেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বদ্ধ ঘরে কেক কেটে মিষ্টি বিতরণ করে বা ঝটিকা মিছিলে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেই হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ ও পলাতক কিছু নেতাকর্মী অনলাইনের মাধ্যমে দলকে সুসংগঠিত করার চেষ্টা করছেন। এমনকি কিছুদিন পর পর সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার ব্যাপারে হুঁশিয়ারি দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। কেউ কেউ আবার সাম্প্রতিক কিছু সাম্প্রদায়িক উত্তেজনা ও অস্থিরতার পেছনেও আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। যদিও এসব অভিযোগের স্বাধীন ও চূড়ান্ত প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। তবু প্রশ্ন থেকেই যায়, এ কি কেবল একটি নিষিদ্ধ দলের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা, নাকি ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসার বড় কোনো প্রস্তুতি? তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।